আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এলাম আবার একটা ছোটোখাটো একটু রান্না আর কি। মূলত হঠাৎ রাতের বেলা আপনার ভাই বলে বসলো একটু রান্না করো। তো ভাবলাম যে আমি তো সাপ্তাহিক রান্না করি, একটু ভারী রান্নাই করি। তো গরুর মাংস রান্না করলাম, সাথে একটু মুরগির মাংস রান্না করলাম। রান্না করতে ধরে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে কি করলাম, যে খড়ির চুলা আপনার ভাইকে বললাম যে আমাকে তাহলে হেল্প করো, নাহলে কিন্তু আমি করতে পারবো না, রান্না করতে পারবো না। পরে সে সুন্দর করে আমাকে খড়ির চুলা লাগাই দিল। ধোঁয়ার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না যে আমি কী রাঁধতেছি আর কী না করতেছি। হঠাৎ খড়ির চুলাতে তো অভ্যাস একটা ব্যাপার থাকে যায়, খড়ির চুলায় রান্না হয় না। তবে খড়ির চুলার রান্না কিন্তু অনেক টেস্ট হয়, অনেক মজার খাবার হয় আর কি। তো রান্না করলাম দুই স্বামী স্ত্রী মিলে রান্না করে একদম সেই। তারপরে যে রোস্ট রান্না করলাম, রোস্টটা আগত ভাজি নিচ্ছি, ব্রেস্তা সব কিছু ভুনে নেওয়ার পরে রোস্টটা করলাম। রান্না করতে করতে বেশ রাত অনেক হয়ে গেল, 12:40 বেজে গেছে রান্না শেষ করতে করতে। তারপর এখন কি করি, দুজনে আবার বললাম যে আসো আগে খেয়ে নেই, আজ না হয় পিকনিক মনে করে সারা রাত জেগেই থাকবো। তো পরে ভাবলাম যে আমরা শুধু উপভোগ করবো, আপনাদেরকেও একটু শেয়ার করি, শেয়ার করে জানাই যে আপনারা একটু মজা নেন। গ্যাস শেষ হয়ে গেলে আমাদের কি অবস্থা রান্না মানে কি সেই একদম ভাবা যায়। গরুর মাংস আসলে কষানোর ওপর সব মজা, প্রচুর কষাইতে হয়। খড়ির চুলার মধ্যে তো আরও বেশি মজাদার একটা খাবার। আমার ভালোই লাগে খড়ির চুলায় রান্না করতে, যদি খড়ি ভালো হয় আর চুলাটা যদি ভালো জ্বলে আমার রান্না করতে বেশ ভালো লাগে খড়ির চুলাতে। সমস্যা বলে মনে হয় না, অনেকে আছে ত্বক নষ্ট হয়ে যায়, হাত নষ্ট হয়ে যায়, আমি অত কিছু ভাবি না। আমাকে যে রান্নার জন্য টেস্ট থাকে সে খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুস্বাদু লাগে। এদিকে তাকাও তো, একটু টমেটো আনার জন্য পাঠালাম, এবার বলতেছি বলে দেখো তোমাকে একটু ভিডিও ক্যামেরার মধ্যে নেই। সে গেল টমেটো আনার জন্য, রাত বাজে 10:30, তাকে বলেছি টমেটো আনার জন্য। সে আমাকে অনেক হেল্প করে, একটা বউ তো তার, যার জন্য আমাকে একটু বেশি সাহায্য করে। জানি না আপনাদের হাজবেন্ড, আপনারা তার স্ত্রীকে কতটুকু হেল্প করেন, কিন্তু সে আমাকে যথেষ্ট হেল্প করে। তার কাজের ফাঁকে যতটুকু সুযোগ পায় তাৎক্ষণিক সে আমাকে সহযোগিতা করে, নাহলে তো আমার দ্বারা একা সম্ভবই হতো না কোনো কিছু করা। যথেষ্ট সাপোর্ট দিয়ে আমাকে। এখানে রোস্ট ভেজে নিলাম, মুরগিটা ভেজে নিয়েছি আগে সুন্দর করে, কালার ভেজে নিয়ে তারপর দেখতেছি যে মানে কোন জিনিসটা একটু ইয়ে হয়েছে, হালকা হয়েছে ভাজা, দেখলাম যে না পুরোটা সবগুলো ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা সব কিছু একখানে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে কোনো ভিডিওতে আসলে দেখার পর যদি একটু গঠনমূলক কমেন্ট বা শেয়ার করা যায় আপনার জন্য উপকার, আবার যে ভিডিওটা ছাড়তেছে তার জন্য উপকার। তো আমরা যারা ফেসবুক নিয়ে আসলে কাজ করি তাদের সবারই উদ্দেশ্যে বলা, সবাই সবার পাশে থাকবো, এটাই স্বাভাবিক। সবার পাশে থাকাটাই আমি মনে করি যে ভালো একটা দিক। আপনারা সবাই সবার পাশে থাকবেন। তো অনেক রাতে রান্না, তো ভালোই লাগলো, ধোঁয়ার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে শেষ করে তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সবার পাশে থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। টমেটোটা কাঁচা হয়ে গেছে। গ্যাসটা থাকলে গ্যাসের মধ্যে খড়ির চুলে রান্না হচ্ছে। রাত 10:30 পিকনিক হচ্ছে এখানে। তেলটা সরকার এত ভয় পাচ্ছে, চুলোটা জ্বলতেছে কি সেই রান্না হচ্ছে। আর দূরও থামো তো। হ্যাঁ, ভালোই লাগতেছে রান্নাটা। ভাজা হয়েছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি।